নদিনের মধ্যে তৃতীয়বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল 94 পয়সা, লিটার প্রতি ডিজেলের দাম কলকাতায় বাড়ল 95 পয়সা। আপনাদের আরো একবার জানাবো, নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল 94 পয়সা এবং লিটার পিছু ডিজেলের দাম বাড়ল কলকাতায় বাড়ল 95 পয়সা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব প্রতিনিধি অরিত্রিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অরিত্রিক, তাহলে কলকাতায় লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের নতুন দাম কত হলো? দেখো, পেট্রোলের দাম 110 ছাড়ালো, 110 স্পর্শ করলো, 110 টাকা 64 পয়সা এই মুহূর্তে পেট্রোলের দাম। আর ডিজেলের দাম কিন্তু প্রায় 100 ছুঁই হতে চললো, কারণ ডিজেলের দাম 95 পয়সা বেড়ে এবার 97 টাকা 2 পয়সা। কলকাতা নয়, অন্যান্য শহরেও, অন্যান্য প্রত্যেকটি বড় শহরে 1 টাকার থেকে সামান্য কম এরকমই দাম বৃদ্ধি ঘটেছে। এবং মূল বিষয়টি শুধুমাত্র আজকের দাম বাড়া নয়, তার কারণ তুমি যেমনটা বলছিলে যে 10 দিনে তৃতীয়বার এই বৃদ্ধি হওয়ার ফলে এই 10 দিনের মধ্যে পেট্রোল ডিজেল দুটোরই দাম প্রায় 5 টাকার কাছাকাছি করে বাড়লো, এবং সেটাই মূল উদ্বেগের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ বিশ্ববাজারের যা পরিস্থিতি, বিশ্ব রাজনীতির যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এই পেট্রোল ডিজেলের ক্রমাগত দাম বৃদ্ধি যে খুব অস্বাভাবিক ঘটনা এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন না, বরং তারা মনে করছেন যে এই দাম বৃদ্ধির যে প্রক্রিয়া সেটা এইখানেই বন্ধ হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। তবে বারবার যেগুলো তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বিভিন্ন সময় বিশ্ব বাজারের সঙ্গে দাম বাড়লেও সেটা বিশ্ব বাজারের যখন দাম কমে সেইটা কমে না, সেই প্রভাবটা অদূর ভবিষ্যতে দেখা যায় কিনা সেটা যেমন দেখার আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মূল উদ্বেগের জায়গা, শুধুমাত্র পেট্রোল এবং ডিজেল যারা সরাসরি কিনছেন, যারা সরাসরি উপভোক্তা, এই সমস্যা যে শুধুমাত্র পেট্রোল পাম্পে যাওয়া সাধারণ মানুষের হবে তা তো নয়। তার কারণ হচ্ছে পণ্য পরিবহন থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম, বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎপাদনের ক্ষেত্রেও জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক, অবশ্যম্ভাবী, এবং সেক্ষেত্রে পেট্রোলের থেকেও বেশি ডিজেলের দাম যে এই 100 ছুঁই হয়ে দাঁড়িয়েছে সেটা বেশি উদ্বেগের জায়গা হয়েছে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সেক্ষেত্রে বাজারে সরাসরি প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে, মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা থাকছে। এবার সেই বিষয়গুলোকে সরকারি তরফ থেকে কিভাবে মোকাবিলা করা হয় আপাতত সেইটাই কিন্তু নজরে রাখা। ধন্যবাদ তোমাকে অরিত্রিক।